হযরত শাহজালালের চেয়ে বড় সুফি কে ছিলেন? কথা বলেন, চেঞ্জ করে দাও। হযরত শাহজালাল রহমতুল্লাহ 800 বছর আগে বাংলাতে আসছেন। ইতিহাস দেখেন, শাহজালালের কাছে, হযরত শাহজালালের গলায় ছিল তাসবিহ, বুকে ছিল কোরআন, এক হাতে জায়নামাজ আর এক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস। জিহাদ করেন? কথা বলেন, শাহজালাল জিহাদ করছেন? সুবহানাল্লাহ। আপনারা মাজার জিয়ারতে যান সিলেট? আমি যাই, সিলেট প্রোগ্রাম হলে আমি জিয়ারত করি। আপনারা মাজার জিয়ারতের পর কিছু আজে বাজে কাজ করেন, গজার মাছ দেখে, ওই গজার মাছকে আবার কিছু কিনে খাওয়ায়। গজার মাছে না দিয়া ওই যে ফকির গুলো বসে আছে ওদের খাওয়ান, সওয়াব হবে। গজার মাছ না দেখে জাদু করে যান। শাহজালালের রেখে যাওয়া 800 বছর আগের তরবারিটা আছে। তো বুদ্ধিজীবীরা তোমরা কোন সুফিবাদের কথা কও? ওই যে লালন যেটা শিখাইছে দোতারা, ওই দোতারার সুফিবাদ বাংলাদেশে চলবে না। শাহজালালের তরবারির সুফিবাদ চায় বাংলার যুবকরা। শাহজালালেরও আগে, আজ থেকে 1000 বছর আগে 440 হিজরিতে বাংলাদেশের প্রাচীন রাজধানী বগুড়াতে ইসলামের পতাকা নিয়ে আসলেন সুলতান মাহমুদ বালখি, আফগানিস্তানের বলখ নামক রাজ্যের বাদশার ছেলে। বাবা মারা গেছে, বাদশাহী পাইছে, কিছুদিন পর বাদশাহী বাদ দিয়া মুজাহাদার পথ ধরছে। সুবহানাল্লাহ। তো মুজাহাদার পথ ধরে গেছেন তসবিহ নিয়ে জঙ্গলে, সোজা চলে আসছেন বাংলাদেশের সন্দ্বীপে। ওখান থেকে নৌকা যোগে চলে গেছেন বগুড়া। যে দেখেন রাজা পরশুরাম, তাকে তিনি দিনের দাওয়াত দিলেন। প্রথম দিনেই পরশুরামের বউ আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। পরশুরাম খেপে গেছে, ঘেরাও করছে। ইতিহাস সাক্ষ্য দেয় সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ 1000 বছর আগে বগুড়ার মহাস্তা করে তিনি জিহাদ করলেন। জিহাদে পরশুরাম মারা গেল। 1000 বছর আগে সুলতান মাহমুদ বলখি বাংলার প্রাচীন রাজধানী বগুড়ায় দিনের ঝান্ডা উড়ায় দিলেন। তিনি সুফি ছিলেন। তরবারি বাদ দিয়েছেন। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আসলেন আজমিরে। এসে দেখেন এক মহা জালেম পৃথ্বীরাজ। খবর দিয়েছেন পৃথ্বীরাজ রে ডাকো। পৃথ্বীরাজ খেপে গেছে। খাদেম রে কয় তোমার ফকির ডাকছে আর আমি দৌড় দিব? খাদেম এসে কয় হুজুর, কয় ফকিরের ডাকে আমি যাব, ফকির আসতে বলো। হযরত মঈনুদ্দিন চিশতি বলেন ও আসবে না, আমি আনার ব্যবস্থা করতেছি। সামনে ছিল খরম কাঠের, পাঠাই দিছি। কাঠের খরম যেয়া ডিজিটাল পদ্ধতিতে শুরু করছে পটাপট। খরমের বাড়ি খায় আর পৃথ্বীরাজ আসন ছেড়ে লাফায়। কয় হইল কি? সাঙ্গ পাঙ্গরা কয় ফকির রে এই খরম পায়ে হাঁটতে দেখছি। কয় কি করবো? কয় ফকিরের কাছে যাইতে হবে। এসে চুপচাপ মঈনুদ্দিন চিশতির কাছে বসলেন। তিনি দাওয়াত দিলেন, সে দাওয়াত গ্রহণ করলো না। ইতিহাস পড়ো যুবকরা। মঈনুদ্দিন চিশতি সুলতান মোহাম্মদ ঘোরি রহমতুল্লাহকে বললেন তুমি জিহাদের অভিযান নিয়ে আসো। পরে মঈনুদ্দিন চিশতির নির্দেশে সুলতান মাহমুদ ঘোরির পরে সুলতান মাহমুদ গজনবী 17 বার জিহাদ পরিচালনা করেছেন। পৃথ্বীরাজের 20 দাঁতকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। হিন্দুস্তানে দিনের ঝান্ডা উড়ায় দিয়েছেন। তোমরা কোন সুফিবাদ পাইছো? জিহাদ বাদ দিয়া কোন তরিকত তাসাউফ নাই। আমি মুজাহাদা বুঝাইতে পারলাম? আবার সারাংশটা বলে আমি সামনের অংশটা 10 মিনিটে বলে তাফসীর শেষ করছি। কষ্ট হবে? এটা তো না পাইরা বলছো না। কষ্ট হবে, তবে মজা লাগবে, ফায়দা আছে, লাভ আছে। সুবহানাল্লাহ। বাঙালি কষ্টে কিছু করতে চায় না, বিনা কষ্টে আল কাতরা চাটে, ঠিক না? আর আমরা কি বিনা লাভে? না আজিরুন আজিম আছে কার কাছে? আমার ভাইয়েরা, অতএব মুজাহাদা হচ্ছে 3টা অর্থ। আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর দিনের জন্য জানমাল উৎসর্গ করা। দ্বিতীয়টা হচ্ছে নফসের সাথে লড়াই করা। চূড়ান্ত ব্যাখ্যা সুন্নত তরিকায় জীবন যাপন করা। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব। পারবো তো আমরা? এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন সফল হবেন, আপনার পরিচয় আপনি মহসিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি এখন আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। কিভাবে থাকেন প্রশ্ন আসে না? দুনিয়াতে আল্লাহ তার মুহসিন বান্দাকে 4টা জিনিস দেন। হাত উঠান, গনেন কয়টা? কে?
দিবেন আল্লাহ, পাবে কে? মহসিন। প্রথম আল্লাহ তাকে দেন রহমত, তারপরে নুসরত, তারপরে ইজ্জত, তারপরে কুওয়াত। কয়টা? দুনিয়ায় পাবে মহসিন চারটা জিনিস, ইজ্জত পাবে, রহমত পাবে, কুওয়াত পাবে, নুসরত পাবে। রহমত হলো আল্লাহর দয়া, নুসরত হলো আল্লাহর সাহায্য, কুওয়াত হলো আল্লাহর দেওয়া শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জত হলো আল্লাহর দেওয়া সম্মান। আর মহসিন আখেরাতে পাবে বিনা আযাবে আল্লাহর জান্নাত। মহসিন আল্লাহর কাছ থেকে কয়টা জিনিস পায়? দুনিয়াতে পাবে রহমত, নুসরাত, কুওয়াত, ইজ্জত, আখেরাতে জান্নাত। আর